নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি এই সপ্তাহটি মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কুম্ভ রাশিতে চন্দ্রমাকে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক দিক থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে এখানে চন্দ্র শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। আর এই বিষযোগ তৈরি হবার কারণে মানসিক কিছু সমস্যা এই সময় আসতে দেখা যেতে পারে। সাথে সাথে গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ইনভেস্টমেন্টের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা গৃহে বড় ব্যক্তিদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। এই সময় হঠাৎ করে কোনো ভ্রমণের প্ল্যানিং করা উচিত নয়। চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। আর এই গ্রহণ দোষ তৈরি হবার কারণে এই সময় জাতকের নিজের ভুলে সমস্যা আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ করা উচিত এই সময়। বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মেষ রাশিতে চন্দ্রমাকে গোচরে শনিবার সকাল 8:50 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে মানসিক সমস্যা এই সময় আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়গুলির প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। শনিবার সকাল 8:50 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে গোচরে উচ্চস্থ হবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের স্থল থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। অনুকূল প্রভাব সপ্তাহের অন্তিম ভাগে আপনাদের রাশির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যাংজাইটি, লোয়ার ব্যাক পেইন, কোল্ড কফ বা পেটের কোনো সমস্যার প্রকোপ এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।